শঙ্করপুর থেকে মৎস্যজীবী ট্রলার ডোবার পরে সুন্দরবনের এই গোবর্ধনপুরে উঠল। বাঘের চর হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আপনিও সন্ধ্যা থেকে এলেন, নিজে দাঁড়িয়ে থেকে ফটো করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মর্মান্তিক ঘটনা একটা। দীঘা শঙ্করপুরে এই ট্রলারটা নিখোঁজ হয়েছিল, যেটা আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এখানে প্রশাসন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি নিজে ছিলেন এখানে আজকে, এবং এসডিপিও ছিলেন, এখানকার কোস্টাল থানার ওসি এবং কোস্টাল থানার প্রত্যেক আধিকারিক বৃন্দরা এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এসপি সাহেব আছেন এবং অন্যান্য এখানকার আধিকারিক আছেন। যে এখানে একটা পাগমারি চর আছে, চক আছে, সেই চকে এই ট্রলারটা দেখতে পাওয়া যায়। এখানে যে কোস্টগার্ড আছে, কোস্টগার্ডের হেলিকপ্টারের মাধ্যমে তার সন্ধান পাওয়া যায়, তারপর প্রশাসনের মাধ্যমে এটাকে উদ্ধার কার্যে লাগানো হয় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে যত আধিকারিক আছেন, কোস্টাল থানা থেকে শুরু করে গোবর্ধনপুর কোস্টাল থানা, এর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই কিন্তু ওই স্পট থেকে উদ্ধার করে নিয়ে এসে এই গোবর্ধনপুর যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত টোটাল বডি 9টা পাওয়া গেছে। আরও ভিতরে কিছু বডি কোথাও যদি থেকে থাকে তার উদ্ধার কাজের জন্য তদন্ত চলছে ভিতরে। এখন পর্যন্ত লাস্ট রিপোর্ট যা না আসা পর্যন্ত আপনাদের পুরো ফিগারটা বলা যাচ্ছে। এখন প্রায় 5টা বেজে গেছে। এ পর্যন্ত কতগুলো উদ্ধার হয়েছে? এই পর্যন্ত 9টা পেয়েছি আমরা। এখনো কি মানে উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ চলছে, ভিতরে চলছে। লাস্ট আরো ঘন্টাখানেক যাওয়ার পরে বোঝা যাবে যে টোটাল কতগুলো বডি আর ছিল ভিতরে। ট্রলারের মালিকের ভাই এবং অন্যান্য যারা আমি এসে তার যেমন উপরে সমবেদনা জানালেন। ঘাটে এলাম, শুনলাম যে ওখানকার মালিক তার ভাই এসছেন, দাদা এসছেন, ভাইয়ের ট্রলার ছিল। তার সাথে সাথে আরেকজন এসছেন যিনি তার বাবাকে হারিয়েছেন, বাবা চলে গেছেন মর্মান্তিক ঘটনা। সমবেদনা আমি জানাই তাদের কাছে। এরকম মর্মান্তিক ঘটনার মৃত্যুর জন্য আমরাও সবাই দুঃখিত, কষ্ট পাচ্ছি। এরকম কিভাবে মানুষগুলো মারা গেল কষ্টের মধ্যে। যারা পাওয়া গেছে সেই পরিবার কিংবা যাদের এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়নি তাদের পাশে কতটা আপনারা সহানুভূতিশীল? সরকার সবসময় সবার কাছে ছিল, আছে এবং থাকবে।